বহরমপুরে টেক্সটাইল থেকে মিছিলটা শুরু হয়েছে এবং সেই মিছিলটা মোটামুটি আমরা নাই করে 6 থেকে 7 কিলোমিটার ঘোরাচ্ছি মিছিলটা। বহরমপুরে গোটা শহরের মধ্যে দিয়ে ঘুরছি পুরো মিছিলটা। এখন আমার এই ভিডিওটা স্পেশালি করার কারণ হচ্ছে একটা জিনিস বলা যে জেলায় যদি আমরা এই কর্মসূচিগুলো করতে পারি, আমি যেটা আমার রিয়েলাইজেশন হলো সেটা হচ্ছে যে এতে পাবলিক কানেকশানটা ভালো হচ্ছে, মানে প্রচুর পাবলিক তারা ইন্টারেস্টেড লিফলেট নিতে, কি হচ্ছে না হচ্ছে এই বিষয়টা জানতে চাইছে এবং তারা জিজ্ঞেস করছে বিষয়টাকে, এবং অনেকেই পুরো বিষয়টা নিয়ে জানতে খুব আগ্রহী। এবং আমরা যতটা রাস্তা জুড়ে এলাম সেক্ষেত্রে এমন কেউ হয়নি যে আমরা লিফলেট দিয়েছি কেউ লিফলেট নেয়নি, অনেকে নিজে যেচে লিফলেট চেয়ে নিচ্ছে এবং জানতে চাইছে বিষয়টা কী হয়েছে, জানতে চাইছে। এখন আমার এই ভিডিওটা করার একটাই কারণ যে আগামীকাল তো অন্যান্য জেলাতেও এই কর্মসূচিগুলো আছে, তো এইটা কিন্তু আপনারা খুব ভালোভাবে করার চেষ্টা করুন। তার কারণ হচ্ছে যে এইটা কিন্তু মাসের মধ্যে একটা ভালো প্রভাব ফেলছে, যেটা কলকাতাতে করে আমরা পুরো জেলাকে জুড়তে পারি না, কিন্তু জেলা ওয়াইজ আজকে যেমন আমি নিজে দেখছি যে আমাদের প্রচুর টিচার্স, অন্যান্য স্কুলের বিভিন্ন স্কুলের প্রচুর টিচার্স, পরিচিত মুখ যারা কিন্তু 2016 নয় তারা কিন্তু মিছিলে অংশগ্রহণ করেছেন এবং এমন অনেক মানুষ অংশগ্রহণ করেছেন যাদেরকে হয়তো আমরা এক্সপেক্টই করিনি যে তারা অংশগ্রহণ করবে, কিন্তু করেছেন। এইটাই হচ্ছে ডিস্ট্রিক্ট মিছিলগুলোর একটা পজিটিভ দিক, যে ডিস্ট্রিক্টে যেহেতু আমাদের চেনা পরিচিত লোকগুলো বেশি এবং কানেকশানসটা বেশি, সেই জন্য ডিস্ট্রিক্টে মিছিলগুলোতে পাবলিক কানেকশানটা ভালো হয়, যেটা কলকাতাতে হয় না সবসময়। তো প্রত্যেকটা জেলাতে যদি এই ধরনের মিছিলটা করা যায়, অলরেডি এখনো পর্যন্ত 6 থেকে 7 কিলোমিটার আমরা হেঁটে ফেলেছি এবং এখনও প্রায় 2-3 কিলোমিটার আমাদেরকে হাঁটতে হবে, তার বেশি হবে হয়তো। তো এতটা রাস্তা আজকে হাঁটছি, সেই মনে পড়ে যাচ্ছে সেই থেকে আমাদের বিধাননগর থেকে যেটা আমরা বিকাশ ভবনে গেছিলাম হাঁটতে প্রায় বোধহয় বেশ কিছু কিলোমিটার। ওই দিন একটা 12টা বেজে গেছিলো আর আজকে 12টা বেজে যাচ্ছে শরীরে। কিন্তু যেটা বিষয় যেটার জন্য আমি লাইভটা করলাম সেটা হচ্ছে ডিস্ট্রিক্টে যারা আগামীকাল মিটিংগুলো করবেন বা মিছিলগুলো করবেন, একটু অর্গানাইজড ওয়েতে লিফলেটগুলো ছাপিয়ে, দাবিগুলো ছাপিয়ে সেটা করুন। এবং এই দাবিগুলোতে আরেকটা জিনিস একটু যদি করা যায়, যেটা আজকে আমাদের রিয়েলাইজেশন হলো, সেটা হচ্ছে যে কিছু দাবি আমাদের দাবির বাইরেও, যেমন পরীক্ষা হয় না দীর্ঘদিন পরীক্ষা হচ্ছে না, এই পরীক্ষাগুলো যদি আমরা একটা দুটো লাইন লিখতে পারি যে এক্সামটা প্রতি বছর হোক, বা যেসব কেসগুলোর জন্য পেন্ডিং হয়ে আছে, কেসগুলো পেন্ডিং হয়ে আছে, সেই কেসগুলো পেন্ডিং কেটে যেন তাদেরও নিয়োগ হয়। অর্থাৎ নিয়োগ নিয়ে যদি কথা বলি, শুধু আমাদের নয়, বাকি পশ্চিমবঙ্গের যত স্টুডেন্টরা আছেন বা যারা চাকরি প্রার্থী আছেন তাদের নিয়োগ নিয়ে যদি একটা দুটো লাইন আমরা লিখতে পারি, তাহলে মনে হয় জিনিসটা বার্তাটা আরও ভালো যাবে এবং পাবলিক কানেকশনটা আরও ভালো হবে। এটা আমার আজকে রিয়েলাইজেশন। মানে অনেকের সঙ্গে কথা বললাম, অনেক সাধারণ মানুষ, স্টুডেন্ট, তারাও এসছে বিভিন্ন ইউনিভার্সিটি, তো তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম যে তারা আমাদের সঙ্গে কানেক্ট হতে চাইছে কিন্তু হতে পারছে না, কারণ আমরা তাদের হয়ে কোনো দাবি কিন্তু রাখছি না। এইটা একটু ভাবার কথা বলবো প্রত্যেককে, যারা কালকে মিছিলটা করছেন, লিফলেটগুলো যখন বানাবেন তখন এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আর এটা তো মিছিলগুলো খুব ভালোভাবে অর্গানাইজ করুন, এটা কিন্তু হিউজ এফেক্ট ফেলবে। আমার যতটুকু রিয়েলাইজেশন, হিউজ এফেক্ট ফেলছে ডিস্ট্রিক্টে, এটা জরুরি। এটা আপনারা একটু ভালো করে করার চেষ্টা করুন প্রত্যেকটা জেলা আগামীকাল যাদের আছে, তাহলে ফলাফলটা বুঝতে পারবেন আস্তে আস্তে। এই শুধু এই জিনিসটা বলার জন্যই লাইভটা করেছিলাম, আর কিছু নয়। আর আগে দুটো লাইভটা করেছি।